2009 থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরে সরকারি সেবা পেতে জনগণকে ঘুষ দিতে হয়েছে 1,46,252 কোটি টাকা। এছাড়া 2023 সালে 70.9% খানা বা পরিবার দুর্নীতির শিকার হয়েছেন। ওই বছর সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত তিনটি খাত হচ্ছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থা। টিআইবির প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য, বিভিন্ন সময় সেবা খাতে তো দুর্নীতির কথা শোনা যায়, আর প্রতিবেদনে তো দুর্নীতির স্পষ্ট একটা চিত্র আমরা দেখতে পারলাম যে দুর্নীতির শিকার সবচেয়ে বেশি পাসপোর্ট সেবায়, ঘুষ দিতে হয় বিচারিক সেবায়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় তো রয়েছে। তো আসলে এই দুর্নীতিগুলো কিভাবে হয় আর যারা জড়িত তাদের কি চিহ্নিত করা হয় কিনা? হ্যাঁ সাথী, আপনাকে প্রথমে যে তথ্যটা দিয়ে আমি শুরু করতে চাই। 2023 সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ 10,902 কোটি টাকা। 10,902 কোটি টাকা, অর্থাৎ যারা সরকারি সেবা নিতে, পুলিশে, তারপর সরকারি বিভিন্ন সেবা সংস্থা যেগুলো রয়েছে, পাসপোর্ট সহ, বিআরটিএ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে, এসব প্রতিষ্ঠানে সাধারণ মানুষ, দেশের জনগণ সেবা নিতে গিয়ে 10,902 কোটি টাকা তাদেরকে ঘুষ দিতে হয়েছে, যা 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেটের 1.43% এবং বাংলাদেশের যে জিডিপি রয়েছে সেই জিডিপির 0.22%। এটি মোটা দাগে এই টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে। আর এখানে টিআইবির প্রতিবেদনে যেটি বলা হয়েছে যে যারা ঘুষ দিচ্ছেন তারা আসলে বাধ্য হয়ে ঘুষ দিচ্ছেন, এবং টিআইবির যে জরিপে বলা হয়েছে যে 77% বেশি পরিবার, অর্থাৎ খানা বা পরিবার, তারা বাধ্য হয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোকে, সেখানে সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছেন সেবা দিতে, তাদেরকে ঘুষ দিতে তারা বাধ্য হচ্ছেন। আর আরেক কিছু বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে সেবা খাতে দুর্নীতির শিকার পরিবারের সংখ্যা 70.9%। এর মধ্যে আমি আজকের যে প্রতিবেদনটি আপনি একটু আগে দেখেছেন, এর বাইরের কিছু তথ্য আপনাকে দিতে চাচ্ছি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এর মধ্যে গ্রাম পর্যায়ে 71.8% মানুষ সেবা খাতে দুর্নীতির শিকার এবং 69% মানুষ শহরে দুর্নীতির শিকার। এছাড়া সেবা খাতে ঘুষের শিকার পরিবারের সংখ্যা 50.8% এবং গ্রাম পর্যায়ে 52.4% মানুষ ঘুষের শিকার এবং শহর পর্যায়ে 47.4% মানুষ ঘুষের শিকার। অর্থাৎ দুর্নীতি এবং ঘুষের শিকার মানুষ শহরের তুলনায় গ্রামে সবচেয়ে বেশি। এছাড়া শহরের মানুষকে সবচেয়ে বেশি ঘুষের হার প্রদান করতে হয়, ঘুষ বেশি তারা প্রদান করছেন। আর টিআইবির প্রতিবেদনে যেটি চিহ্নিত করা হয়েছে সেটি হচ্ছে যে মোটা দাগে যে প্রতিবেদনগুলো চিহ্নিত করা হয়েছে যে সরকারের যেসব সংস্থা রয়েছে, বিশেষ করে দুর্নীতির তদারককারী যেসব প্রতিষ্ঠান রয়েছে, দুর্নীতি দমন কমিশন, সেই দুর্নীতি দমন কমিশন যে সেবা খাত প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি দমনের জন্য এবং যারা ওইসব প্রতিষ্ঠানে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার কথা, সেই পদক্ষেপ না নেওয়ার কারণে প্রতিবেদন আসলে দুর্নীতি বন্ধের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, আর এই পরিস্থিতিতে আসলে মানুষের আস্থাটাই আরো বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। আমরা বরাবর যেটি বলে থাকি যে পাসপোর্ট, বিআরটি এবং আইন শৃঙ্খলা বাহিনী বিচারিক সেবা, এর বাইরেও দুর্নীতির যে 18টি খাত চিহ্নিত করা হয়েছে, সেখানে ভূমি সেবা, স্বাস্থ্য, সরকারি স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং এনএডি প্রাপ্তিতেও যে মানুষ অনিয়ম, দুর্নীতি এবং ঘুষের শিকার হচ্ছেন, সেই বিষয়েও দালিলিকভাবে তথ্য প্রমাণ দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়া সুষ্ঠু হোক, আস্থা ফিরে পাক মানুষ, এই প্রত্যাশায় রইল। ধন্যবাদ আদিত্য।